নিউ ব্যারাকপুরে স্নেহের বন্ধন আবাসনে গত শুক্রবার এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হলো, যেখানে শ্যামনগরের বাসিন্দা বিশ্বজিৎ চন্দ ও তার স্ত্রী মৌসুমী চন্দ পালন করলেন তাদের কনিষ্ঠ মেয়ের জন্মদিন। প্রায় ৩০ জন গৃহহীন ব্যক্তির স্নেহের বন্ধন আবাসনে বসবাস করছেন। তাদের সঙ্গে দিনটি উদযাপন করে বিশ্বজিৎ ও মৌসুমী দম্পতি। ২০২৩ সালে তাদের মেয়ে খুন হওয়ার পর থেকে একটি কঠিন সময় পার করেছেন বিশ্বজিৎ পরিবার। তবে সেই মামলার তদন্তকারী কর্মকর্তা সুমিত কুমার বৈদ্যের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের পর তাদের মনোবল শক্ত হয়েছে। এই দম্পতি আবাসিকদের জন্য এক মধ্যাহ্ন প্রীতিভোজনের আয়োজন করেন, যাতে তাদের মুখে একটু হাসি ফুটে উঠতে পারে। তাদের এই উদ্যোগে স্নেহের বন্ধন আবাসনের আবাসিকরা আনন্দিত এবং খুশি। বিশ্বজিৎ মৌসুমীর দম্পতি তাদের মেয়ের জন্মদিনের স্মৃতি ভাগ করে সবাইকে ভালোবাসার এক অদ্বিতীয় উপলক্ষ এনে দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজ আমরা আমাদের ছোট মেয়ে জন্মদিন পালন করলাম স্নেহের বন্ধন নিউ ব্যারাকপুরে অবস্থিত একটি আবাসিক সংস্থায়, যেখানে নিউ ব্যারাকপুর পৌরসভার দ্বারা কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে রাখা হয়েছে খুব সুন্দর ব্যবস্থার সাথে, থাকা খাওয়ার নিয়ে। আজ আমরা তাদের সাথে আমাদের কিছুটা সময় আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা খুবই আনন্দিত হয়েছি, খুবই প্রীত হয়েছি। তার সাথে আরও একটা কথা বলতে হয়, নিউ ব্যারাকপুর থানার আইসি শ্রী সুমিত বুদ্ধ মহাশয়ের ব্যাপারে। উনি আমাদের অফুরন্ত সাহায্য করেছে এই কাজটা করার জন্যে, হেল্প করেছে, যত রকমের প্রয়োজন সব কিছু করেছেন। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের তরফ থেকে। আর নিউ ব্যারাকপুর থানাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্যামনগর নিবাসী বিশ্বজিৎ বাবু এবং মৌসুমী দেবী, ওনাদের মেয়ের ছোট মেয়ের বোধহয় ওনাদের ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের এই স্নেহের বন্ধনে যারা এখানে থাকেন আবাসিকরা, তাদের জন্য কিছু দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন এবং আরও কিছু সামগ্রীও দিয়েছেন। তো ওনারা এভাবে আমাদের এই আবাসনের পাশে আছেন এবং আশা করছি আরও অনেক আবাসনের পাশে ওনারা দাঁড়িয়েছেন, এবং এই যে ওনাদের এই পরিকল্পনা, এটার জন্য ওনাদের সাধুবাদ জানাই। এবং ভবিষ্যতে ওনারা আরও এগিয়ে যাক ওনাদের জীবনে, এটাই কামনা করি, এবং ওনার মেয়েও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করি। আমি ঝিলিক মিত্র, আমি এই স্নেহের বন্ধনেরই একজন কর্মী। থ্যাংক ইউ। আমি স্নেহের বন্ধন আবাসন থেকে একজন আবাসিকা বলছি। আজ মধ্যাহ্নের দ্বীপ্রহরে শ্যামনগর নিবাসী বিশ্বজিৎ পাল এবং মৌসুমী পাল, তাদের কনিষ্ঠা কন্যা, আজকে শুভ জন্মদিন। শুধু তাই নয়, গত 2 বছর আগে আকস্মিকভাবে তার মৃত্যু ঘটেছিল। আজকে মধ্যাহ্নের দ্বীপ্রহরে তারা আমাদের আবাসনে এসে প্রত্যেকের জন্য একটু মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন। আয়োজনের মধ্যে প্রতি মুহূর্তেই একটা আভিজাত্যের ছাপ দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমরা আশা করব আগামী দিনে তারা যেন এইভাবেই তাদের মেয়ের জন্যে জন্মদিন উদযাপন করেন, এবং আমরা আমাদের আবাসনের তরফ থেকে তার কনিষ্ঠা কন্যার প্রতি আমরা সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং তার আত্মার শান্তি কামনা করি। নমস্কার, আমার নাম রীনা দত্ত।